আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে কিছু ইমোশনাল কথা বলবো। যারা বাংলাদেশ থেকে মায়ের কোলে থেকে বলতেছেন ভাই বিদেশ যাব, কবে যাব, ভাই বিদেশে তো সুখের না। কেন বললাম বিদেশে তো সুখের না? সেটা ভাই, সকালবেলা ঘুম থেকে উঠি 6টায়। 6টায় উঠে ফ্রেশ হয়ে রান্না বান্না করতে হয়। রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপর আবার ক্লাসে যেতে হয়। ক্লাস শুরু হয় 8টা থেকে। 8টা থেকে আপনার সন্ধ্যা 6টা, কোনো কোনো সময় আপনার 7টা পর্যন্ত ক্লাস হয়। তো ক্লাস শেষ করে বাসায় আসি। আসার পর আপনার আবার রান্না করা লাগে, বা রান্না করা থাকলে ওটা খেয়ে তারপর হোমওয়ার্ক দেয়, বাড়ির কাজ। ওই বাড়ির কাজ কমপ্লিট করতে হয়। তারপর ওই বাড়ির কাজ কমপ্লিট করে আবার পেটে খাবারের জন্য আপনার আবার জব করতে হয়। তো ভাই, যারা মায়ের কোলে থেকে বলতেছেন ভাই বিদেশ যাবো বিদেশ যাবো, ভাই বিদেশে তো সুখের না। আপনারা যারা হার্ড ওয়ার্ক করতে পারেন বা মন মানসিকতা অনেক শক্ত, বা আপনারা বুঝে শুনে আসবেন যে আমি গেলেই এভাবে কাজ করতে পারবো বা এভাবে স্ট্রাগল করতে পারবো, যারা হার্ড ওয়ার্ক করতে পারবেন বা স্ট্রাগল করতে পারবেন, তারা বিদেশে আসবেন ভাই। দিন শেষে আপনারা সবাই কোনটা দেখেন? মানে আমরা আমাদের বাহিরটা আপনাদের দেখাই, ভিতরটা হয়তো কেউ দেখায় না। তো আপনার বাহিরটা দেখেই অনেকে বলেন যে আমরা যারা বিদেশে থাকি তারা অনেক সুখে থাকি বা অনেক ভালো থাকি। তো আজকে আপনাদের ভিতরটা বললাম। ভাই, ঘুম নাই, ঘুমাইতে পারি না তেমন। দেখেন না, ঘুমাইতে ঘুমাইতে কি অবস্থা। তো বাংলাদেশে যারা আছেন ভাই, ভালো আছেন, আমার জন্য দোয়া করবেন। আর যারা আসতে চান ভবিষ্যতে, তারা মনোমানসিকতা বা আপনার যারা হার্ডওয়ার্ক করতে পারবেন তারাই বিদেশে আসবেন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন। দাসুদানিয়া।